কোরআনকে প্রশ্ন করলাম, ভাই কোরআন, আমরা তো তুমি নাজিল হওয়া বন্ধ হওয়ার 1450 বছর পরে আমরা তো বিপদে পড়ছি। এই ইসরায়েল ছোঁয়ার হয়েছে ইউএস এর কান্দে। এখন এরা তো ইরানে আক্রমণ করেছে, পক্ষ তো স্পষ্ট দুইটা। আমরা কোন পক্ষে থাকবো? কোরআন বলে, শুনো, তোমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন সূরা রুম। শুনেন, রুম একটা ইটালি, বর্তমান ইটালির রাজধানীর নাম কি? বলেন, নাম কি? রোম। তবে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে তার উপর নবুয়ত এবং রিসালাত নাজিল হয়, তখন পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল। একটা সুপার পাওয়ার ছিল রোম, আরেকটা ছিল পারস্য। একটা ছিল রোম, আরেকটা ছিল পারস্য। রোমের প্রধান, তার নাম ছিল হিরাক্লিয়াস, আর পারস্যের যে প্রধান তাকে কি বলতো? ইতিহাস চর্চা করবেন। রোম আর পারস্য দুইটা পরাশক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিলেন। 40 বছর বয়সে তার উপরে ওহী নাজিল হলো। 13 বছর মক্কায় থেকে মদিনায় হিজরত করলেন। এর মধ্যে এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ, রোম এবং পারস্য। রোম এবং পারস্য, রোম এবং পারস্যের চলমান যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও এই নাজিল হওয়ার পিছনে কারণ ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন সাহাবী, এমনকি শ্বশুর, এমনকি ইসলামের প্রথম খলিফা, নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা। তার সাথে বিতর্ক করলো মক্কার কিছু কুরাইশরা। কারণ মক্কার কুরাইশরা ছিল মূর্তি পূজক। কি ছিল? আর পারস্য ছিল মূর্তি পূজক। পারস্য কি ছিল? মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত। তো এই পূজার বিশ্বাসগত বাস্তবতায় মক্কার কুরাইশরা সমর্থন করত পারস্যকে। কাদেরকে? আর পারস্য মানে আজকের ইরান আর কি, ওই সময়ের পারস্য। এই পারস্য সভ্যতা কিন্তু হাজার বছরের, মিনিমাম ইতিহাসের বাস্তবতায় 15-20 হাজার বছরের সভ্যতার নাম পারস্য। 10,000 বছরের মধ্যে ওদেরকে কেউ পরাজিত করতে পারে নাই ইসলাম ছাড়া, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। উমর রাদিয়াল্লাহু পরাজিত করেছেন, ওরা ইসলাম কবুল করেছেন। তো মক্কার কুরাইশরা সমর্থন করত কাকে? পারস্যকে। কারণ ওই বিশ্বাসে বিশ্বাসে মিল, ওরাও মূর্তি পূজক, অগ্নি পূজক, এরাও মূর্তি পূজক, তাই মিল। তাই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, বলে আবু বকর সিদ্দিক বলেন, আমরা রোমের পক্ষে। আল্লাহ আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন না? কেন রোমের পক্ষে মুসলমান? সূরা রুমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, যদিও এখানে একটা বাজি ধরার ঘটনাও ঘটেছে, যে পারস্য এবং রোমের সংঘাত। তো কুরাইশ কয়েকজন আবু বকর সিদ্দিকের সাথে বাজি ধরলো। আচ্ছা, তুমি কইতেছো রোম বিজয়ী হবে, পারস্য পরাজিত হবে, যদি না হয় তাহলে কি দিবা সম্পদ, আর সময় বলো কত বছর? তো আবু বকর সিদ্দিক প্রথম বললেন 5 বছর। 5। তো বাস্তবে 5 বছরের কাছাকাছি সময়ে দৃশ্যমান হলো না যে রোম পারস্যের উপরে বিজয়ী হচ্ছে। তখন ওই পক্ষগুলো কি ব্যাপার, তাহলে তুমি প্রস্তুত করো আমার এই বাজির টাকা। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলেন কি করি? নবীজি বলেন, তুমি কয় বছর বলছো? এটা বাড়ায় দাও, ডবল করো। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বললেন কয় বছর? 10 বছর।
এরপরে নাজিল হলো সূরা রুম। এবং সত্যি 10 বছর হওয়ার আগেই রোম বিজয়ী হলো পারস্যের। কিন্তু পারস্য যেমন মূর্তি পূজক ছিল, অগ্নি পূজক ছিল, রোম তারাও মুসলিম ছিল না, তারা ছিল ওই সময়ে খ্রিস্ট ধর্মের বিশ্বাসী। আর খ্রিস্টানদের মধ্যে 3টা গ্রুপ আছে, জানেন আপনারা? কয়টা গ্রুপ আছে? ক্যাথলিক, প্রটেস্টান্ট আর অর্থোডক্স। ক্যাথলিক, প্রটেস্টান্ট এবং অর্থোডক্স। এর মধ্যে তৃতীয়বাদে বিশ্বাস করে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মুশরিকও আছে কিছু। কিন্তু তারপরেও যেহেতু তাদের উপরে নবী এসেছেন, আকাশ থেকে কিতাব নাজিল হয়েছে, আর আমাদের উপরেও নবী এসেছেন, আকাশ থেকে কিতাব নাজিল হয়, এই জন্য একটু কাছাকাছি। এই জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পক্ষ অবলম্বন করলেন কার? রোমের। কার? এবং সত্যি 10 বছর পূর্ণ হওয়ার আগে রোম বিজয়ী হলো পারস্যের উপরে। এবং আবু বকর সিদ্দিক বললেন, আমার বাজির টাকা এখন দাও। সত্যিই বাজির মূল্যমান দিল। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এলেন। নবীজি বললেন, বাজি ধরেছো ঠিক আছে, তবে এটা সদকা করে দাও, তুমি ব্যবহার করো। এই সূরা রুমের নাজিল হওয়ার মূল ঘটনাটা এটা। যদি আয়াতগুলো পড়ে, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ বলছেন, রুম পরাজিত হয়েছে, তবে পরাজয়ের পরেই বিজয়ী হবে। আর যখন ফি বিদ'i সিনিন, কখন বিজয়ী হবে? বিদ'i সিনিন, বিদউন আরবি শব্দ, এটার অর্থ হলো 10 থেকে 1 পর্যন্ত, মানে সিঙ্গেল 2 ডিজিটের পর থেকে নিয়ে সিঙ্গেল ডিজিট। 10-এর পরে আগাবে না, 11 হবে না, 10 থেকে নিচের দিকে 9, 8, 7, 6, 5, 3, 2, এর নাম বিদউন। এর নাম বিদউন। বিদ'i সিনিন, বা দাদ আইন, বিদউন। বিদউন মানে 10 থেকে 1 পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন, রোম বিজয়ী হবে 10-এর কম সময়ের মধ্যে। বাস্তবে তা হয়ে গেল। এবং আল্লাহ তাআলা বললেন, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, পূর্ব পরের সকল সিদ্ধান্ত আল্লাহরই, তবে ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, যেদিন রোমের বিজয় হবে সেদিন মুসলমানরা আনন্দিত হবে। রোমের হবে বিজয়, আনন্দ করবে কারা? সূরা রুমের নাজিল হওয়ার কারণ এবং এই আয়াতগুলো আমাদেরকে বলে, চলমান যুদ্ধের বাস্তবতায় আমরা গজবপ্রাপ্ত মাগদুব ইহুদি, মাগদুব সূরাতুল ফাতিহার 7 আয়াতের সর্বশেষ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম। এই মাগদুব মানে গজবপ্রাপ্ত জাতির নাম কি? বলেন। গজবপ্রাপ্ত জাতির নাম ইহুদি। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি গজবপ্রাপ্ত জাতির সমর্থন করব? করব? বড় আস্তে গেলেন, করব? অবশ্যই না, অবশ্যই না। সুতরাং এই যুদ্ধের একটা পক্ষের প্রথম, এর নাম ইসরাইল, এর নাম ইহুদি, এর নাম গজবপ্রাপ্ত জাতি, মাগদুব আলাইহিম, যাদের উপরে আল্লাহ লানত পতিত হয়েছে। সুতরাং মুসলমান নামাজে 17 রাকাত ফরজ নামাজে 17 বার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে, তাদের পথেও নয় যারা বিভ্রান্ত, অর্থাৎ খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টানদের পথে আমাদের চালায়ও
যে দৈনিক 17 বার নামাজে পড়ে পড়ে এদের পক্ষে যাইতে পারেন কেউ? যে যাবে ওর নাম মুনাফিক। নামাজে বলে একটা, বাস্তবে এর নাম। সুতরাং কোরআন এবং হাদিস বলে চলমান যুদ্ধের বাস্তবতায় ইসরাইল বা ওই পক্ষের সমর্থনের সুযোগ নাই নাই নাই। স্মরণ থাকবে? এবার আসেন, তাইলে অটোমেটিক্যালি অন্যের পক্ষের যায়। হ্যাঁ, কেন অন্যের পক্ষে? তার মানে ইরানের সমর্থন কেন করি? এই জন্যে করি না যে ইরান এই, বরং বাস্তব কারণ বলতে হবে। 1 নাম্বার, ইরান হলো মজলুম। ইরান কি? নির্যাতিত। বলেন তো কি? কারণ প্রথম আক্রমণ কে করেছে? প্রথম আক্রমণ কে করেছে? কোরআন এবং সুন্নাহর একটা মৌলিক নীতিমালা, কখনো কোনো সময়ে জালেমের পক্ষ অবলম্বন করা। তার মানে কার পক্ষ? কার পক্ষ? মজলুম। এখানে সুস্পষ্ট মজলুম কে? কে? এবার আসেন, যুদ্ধের কারণটা কি? যুদ্ধের কারণটা যদি বিশ্লেষণ করেন তাইলে এটা স্পষ্ট যে পৃথিবীর মোড়লরা বলে ওদের গায়ে গতরে মোটা, দেশ বড়, টাকা পয়সা আছে, ওরা পারমাণবিক অস্ত্র বানাবে, যখন যার ইচ্ছা জাপানিদের মতো ধ্বংস করে দেবে। পারমাণবিক বোমা এই পৃথিবীতে একটা কুলাঙ্গার জাতি ব্যবহার করে। এই পৃথিবীতে একটা মাত্র কলঙ্কিত জাতি যারা পারমাণবিক বোমার ব্যবহার মানুষদের উপরে করেছে, এদের নাম। পৃথিবীতে অনেকেই বানাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এরা ছাড়া কেউ মানুষদের উপরে। জাপান যান, একবার দেখে আসে। আর যদি যেতেই না পারেন, ইউটিউবে দেখেন হিরোশিমা নাগাসাকি, লিটল বয় আর ফ্যাটম্যান। একটা বোমার নাম ছিল লিটল বয়, আর একটার নাম ছিল ফ্যাটম্যান। বৈমানিক যারা এই বোমা ফেলেছিল তারাও তাদের আত্মজীবনীতে লিখেছে ওরাও ওই দুঃসহ স্মৃতি ভুলতে পারে নাই। হ্যাঁ, ইসলামের চিরন্তন নির্দেশনা জালেমের পক্ষ অবলম্বন করা। কার পক্ষে যেতে হবে? কার পক্ষে? মজলুমের পক্ষে। সুতরাং আমরা মজলুমের পক্ষে। 2 নাম্বার, প্রথম আক্রমণকারীর পক্ষে যাওয়া যাবে। প্রথম আক্রমণ কারা করেছে? তাই ওদের পক্ষেও আমরা অবলম্বন করব, ভুললে চলবে না। হ্যাঁ, পারমাণবিক বোমা সবাই বানাবে, ইরান বানাবে কেন? পৃথিবীটা তোমার বাবের তাল্লুক। হ্যাঁ, বাংলাদেশেরও তো পারমাণবিক প্রকল্প আছে, আছে না? প্রত্যেক দেশে, কারণ এটা পজিটিভ ব্যবহারও আছে। কেন শুধু তুমি মুরল আর কেউ করতে পারে? তার মানে ওই ভাগ, তুমি যখন যাকে ওই ভেনেজুয়েলায় যায়া প্রেসিডেন্ট ধইরা নিয়ে আইসো, কেউ কিছু কয় নাই না? জেনে রাখবেন, এই জুলুমের পক্ষ যে সমর্থন করে, তাকেও একদিন এমন জুলুমের মুখোমুখি হতে হয়। এটা পৃথিবীর চিরন্তন বাস্তবতা। আজকে যদি একজন মজলুমকে দেখে আপনি হাসেন অথবা নীরবতা অবলম্বন করেন, প্রতিবাদ না করেন, ওই দিনটা বেশি দূরে না, আগামীকাল অথবা পরশু আপনিও করবেন। এটাই পৃথিবীর বাস্তবতা। সুতরাং প্রত্যেক জালেমের বিরোধিতা করতে হবে, প্রত্যেক মজলুমের পক্ষে থাকতে। তাই পারমাণবিক শক্তিধর পৃথিবী হোক, কিন্তু এর ব্যবহারটা কুলাঙ্গার জাতির মতো মানুষদের উপরে না করুক, এটা আমাদের দাবি, এটা আমাদের। শুধু তাই, এটা ভুললে চলবে না। এই যুদ্ধটা গাজা যুদ্ধের এক্সটেনশন। কিসের এক্সটেনশন? কিসের এক্সটেনশন? গাজা যুদ্ধের প্রলম্বিত বাস্তবতা। কারণ এখন গাজারে কি জানি পিস কমিটি করছে। আহা, তার মানে সকল বিড়ালরা শুটকি পাহারা দেওয়ার কি, আমি এর চেয়ে ভালোবাসা নাই।
সব বিড়াল মিলে, কুকুর মিলে, নাকি আপনারা রাগ করেন না আর কি, এর চেয়ে ভালোবাসা তো আর বলা যায় না। বিড়াল আর কুকুররা মিলে শুটকি পাহারা দেওয়ার জন্য পিস কমিটি করেছে। এটারই প্রলম্বিত এক্সটেনশন ওয়ার, এর নাম এই চলমান যুদ্ধ। সুতরাং গাজ্জা আমাদের কলিজা, বলেন গাজ্জা আমাদের ইজ্জতের নাম, গাজ্জা। ফিলিস্তিন আমার ঈমান, বলেন ফিলিস্তিন আমাদের ঈমান। আল আকসা আমাদের কলিজা। সুতরাং কোনোভাবেই এই যুদ্ধে আমরা ওই দিকে যেতে পারি না। অনেকবার বলেছি, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন, এক্সপার্ট, তারা জানার কথা। আজকের আমেরিকা 1991 সনে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ফেলার পরে, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, মিখাইল গর্বাচভ, দ্য লাস্ট প্রেসিডেন্ট অফ সোভিয়েত ইউনিয়ন, তার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে খান খান করে দিল। সিআইএর সবচাইতে বড় সফলতা, বিগত শতাব্দীর আমেরিকান গোয়েন্দা সংস্থার সবচাইতে বড় সফলতা, সোভিয়েত ইউনিয়নকে কি করে দেওয়া। পড়ালেখা করেন তো, পড়বেন, বাচ্চা কাচ্চার ইতিহাস জানাবেন, পড়বেন। এরপরে ওই বাস্তবতা থেকে আজকে পর্যন্ত এরা এদের রাষ্ট্র চালাচ্ছে যে তথ্য দিয়ে, এর নাম হলো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। ক্ল্যাশ অফ, সভ্যতার দ্বন্দ্ব। সভ্যতার, এই সভ্যতার দ্বন্দ্বে একটা মাত্র জীবিত সভ্যতা, এর বিপরীতে সব সভ্যতা। যে সভ্যতাকে তারা ধ্বংস করতে চায়, এর নাম ইসলামের সভ্যতা, মদিনার সভ্যতা। মদিনার সভ্যতাকে ধ্বংস করে দিয়ে, অথচ ওরা জানে না পৃথিবীর একমাত্র জীবিত, সফল, সার্থক, সবার কল্যাণ আছে এমন সিভিলাইজেশনের নাম ইসলামিক সিভিলাইজেশন। আর কিছু না কিছু হলেও এটা ধারণ করে ইরান। সব ধারণ করে না, আমি বলছি না সব করে না, ইসলামিক সিভিলাইজেশনে কিছু ওরা ধারণ করে। তাই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বের বাস্তবতায় চলমান যুদ্ধে আমরা ইসলামী সভ্যতার পক্ষে। বলেন কার পক্ষে? বলেন কার পক্ষে? অনেকে প্রশ্ন করতে পারেন, এই চলমান যুদ্ধে কি দোয়া করব? বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা দোয়া করেছিলেন। এই দোয়া হলো কোরআনে কারীমের আয়াত, সূরাতুল কামার 54 নাম্বার সূরার 45 নাম্বার আয়াত। আরবিতে সায়ুহজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুর। অর্থ হলো অচিরেই এই বহুজাতিক আক্রমণকারীরা অপমানিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে ভয়ে পালিয়ে যাবে, পরাজিত হবে আর ভয়ে পালিয়েও। এই দোয়াটা মুখস্থ করবেন, পারবেন? সুতরাং নিজের অস্তিত্ব রক্ষায় মজলুমের পক্ষে দোয়া করবেন, জালেমের বিরুদ্ধে। সায়ুহজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুর। আল্লাহ তাআলা তারই আয়াত, আল্লাহর ক্ষমতার বাস্তব প্রমাণ আমাদেরকে বারবার আল্লাহ দেখিয়েছেন, এবারও দেখাবেন। আমি বিশ্বাস করি সূরা রুমে বিদঈ সিনিন, অর্থাৎ 10-এর কম বছরের মধ্যে, আজকে থেকে লিখে রাখেন যে কেউ, আজকের এই সময় থেকে সামনের 10 বছরের মধ্যে অবশ্যই আক্রমণকারীরা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ওদের অস্তিত্ব আর থাকবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন বলে, হাদিস বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি তথ্য দিয়ে বললাম, আবেগ না। কি দিয়ে বললাম? স্মরণ থাকবে? আমি ইরানের পক্ষে বলি নাই, আমি বরং মজলুমের পক্ষে বলেছি। স্মরণ থাকবে? ইরান তুলসী পাতায় ধোয়া পবিত্র জিনিসও না। ইরানের হাতে লেগে আছে ইয়ামানের রক্ত, সিরিয়ার রক্ত, লেবাননের রক্ত, যতই থাকুক এখন সে মজলুম। তাই
তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল। পরিবেশ পরিস্থিতির পরিবর্তনে শরীর সিদ্ধান্তের পরিবর্তন হয়। আমি তত্ত্ব দিয়ে আপনাদেরকে বললাম, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আর দোয়াটা করবেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ তাআলা তারই আয়াতের কর্তৃত্বের প্রমাণ আমাদের চোখের সামনে অবশ্যই দেখাবেন। দেখছেন না 24-এ, কি 24-এ বাংলাদেশে ছিলেন তো ফেরাউন কিভাবে ধ্বংস হয় দেখছেন না? ওই সব হবে। আমাদের জন্য এটা হয়তো সৌভাগ্য যে আল্লাহর কর্তৃত্বের প্রমাণ দেখলাম। আর হ্যাঁ, আজকে তিনি 10 বছর বেঁচে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব থাকবে থাকবে শুরু হয়ে গেছে, চুকে চুকে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করুন, বলেন আমিন।